লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বিল্লাকে চিনলি কি করে? বিলাস সাপুই ওই বর্ডার এরিয়ার ত্রাস, তাই না? ৬-৭ বার জেলও খেটে নিয়েছে। নাবালিকা অপহরণ থেকে শুরু করে এমন কোনো পাপ কাজ নেই, এমন কোনো অপরাধ নেই যা ও করেনি, তাই তো? ও বয়ান দেবে না। এই তুই কোন বয়ানের কথা বলছিস? হ্যাঁ, কোন বয়ানের কথা বলছিস তুই? বিল্লা গুলি খেয়ে হাসপাতালে ভর্তি। ও বয়ান দেবে না। এই তুই তুই গুলির কথাটা জানলি কোত্থেকে? আর ৩.৫ ফুট ওপরে লাগলে ফুসফুস এফোর ওপর হয়ে যেত, কিংবা হৃৎপিণ্ড। স্বীকার করা এখন বেআইনি রমণী মোহন পিসেমশাই। না জানোয়ার, না মানুষ। কথাটা মাথায় রাখবেন। হ্যালো, বলুন। এই জানদার, তাড়াতাড়ি যা। বয়ানটা লাগবে, বয়ানটা নে। আমি নিশ্চিত কালী ঠাকুরের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মুখটা ও দেখেছে। তুই দেরি করিস না জানদার, যা যা গিয়ে বয়ানটা নে, তাড়াতাড়ি যা। আমি দেখছি, খবর নিচ্ছি। ওর কেবিনের বাইরেই আছি আমি, কথা বলে দেখছি। কথা বলবেন না। আমার একটা বয়ান নেওয়ার আছে। ওটা পুলিশের কাজ, পুলিশ আসুক, আপনি যান। যাবো মানে? উনি ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছেন না? বয়ানের জন্য অপেক্ষা করতে হবে। যান, বাইরে যান। চোখ খুলুন। তোমরা কি চাও? আমরা চাই আপনি মুখ খুলবেন না, একদম মুখ খুলবেন না। হ্যালো মুকুট। হ্যালো, কথা বলো। হ্যালো বিল্লা, বিলাস সাপুই। মুকুট, তুমি একমাত্র যে আমার মুখ দেখেছ। যদি মুখ খুলেছ, ওপরে যে সেলাইনটা চলছে তার মধ্যে একটু পরেই শিউলি বিষ ইনজেক্ট করে দেবে। তাই মুখ খুললেই চোখে তুলসী পাতা। তোমার মাথার পাশে দেখো, জবা দাঁড়িয়ে আছে।
জবার পাশেই তারা। ওদের হাতে দেখো পিস্তল। এসব এসব কি? সবটাই তোমার সেবা করার জন্য। পুলিশ কিংবা কারোর কাছে যদি মুখ খুলেছ যে কালী ঠাকুরের মুখোশের পেছনে কার মুখ ছিল, বাকিটা বুঝে নাও। হ্যালো, আমার বড় ড্রেসগুলো ট্রায়াল হলো? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। শুনছেন? আপনার হলো? দোল দিদি ফোন করছে। হ্যাঁ হয়ে গেছে, ভেতরে এসো। আমি আসছি। হ্যাঁ দোল দিদি, হ্যাঁ ড্রেস পরা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান ছবি তুলবো। এই নাও, যা করবে তাড়াতাড়ি করো। আমাকে বলে কি হবে, যা বলার দোল দিদিকেই বলুন। এই তুমি আমাকে একদম টকটক করে উত্তর দেবে না, সব সময় আর্গুমেন্ট আর ঝগড়া করছো। আপনার সাথে ঝগড়া করতে আমার বয়ে গেছে। এসে দাঁড়ান, এদিকে এসে দাঁড়ান, ছবি তুলবো। ঠিক করে দাঁড়ান, হাসুন। মুখটা কেমন করে রেখেছে ব্যাঙাচির মতো, একটু হাসুন। কি বললে তুমি? না না কিছু না। তুমি কি বললে আমাকে? আমি ব্যাঙাচির মতো মুখ করে আছি? না না, ব্যাঙাচির মতো নয়। আপনি একটু হাসুন, আমি ছবিটা তুলি। হাসুন। ঠিক আছে, নিন। এবার দোল দিদিকে পাঠান, দোল দিদি অপেক্ষা করছে। আশ্চর্য! তুমি দেখো, তুমি দেখো, তুমি দেখো। হ্যাঁ, এই মুখটা এরকম ভেটকে আছে কেন? মুখটা ভেটকে আছে, কই দেখি মুখটা। হ্যাঁ সত্যি তো মুখটা ভেটকে আছে। আমি জানি ওখানে মুখটা ভেটকে আছে, সামনে আছে না? কি? আরে মুকুট আছে বলে সবসময় এরকম মুখটা ভেটকে থাকে। অবশ্য আমার বেলাতেও থাকে। দাঁড়াও 1 মিনিট। হ্যালো হ্যালো, মুকুট, এই ফোনটা একবার ওকে দে তো। কেন? আরে দে না। হ্যাঁ বলো। এই তুমি মুখটা এরকম ভেটকে আছো কেন গো? মুখ ভেটকে আছি মানে? হ্যাঁ ভেটকেই তো আছেন। জন্মের সময় বোধহয় মুখে কেউ মধু দেয়নি, নিম পাতা দিয়েছিল, আর না হয় ওই কুইনাইন দিয়েছিল। এই একদম বাজে কথা বলবে না, বাজে কথা বলবে না বলে দিলাম তোমাকে। দেখেছো দোল, তোমার প্রশ্রয়ে মেয়েটা বড্ড বাড়াবাড়ি আরম্ভ করেছে। সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে মেয়েটা। ফালতু কথা একদম বলবে না, ঠিক আছে? আমি না সব বুঝি, সব বুঝি আমি। তোমার ভাই ওর সাথে প্রেম করার চেষ্টা করছে বলে তোমার গায়ে একেবারে ফসকা পড়ে যাচ্ছে। শোনো, মুকুট কিন্তু তোমার ভাইয়ের সাথে প্রেম করতে যায়নি, তোমার ভাই ওর পিছনে 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 ঘুরছে, ঠিক আছে? মুকুটের না ভারী বয়ে গেছে তোমার ভাইয়ের সাথে প্রেম করতে। ওর না কোনো পাত্রের অভাব হবে না, ও না এতটা দুর্ভাগা নয় যে তোমার ভাইয়ের সাথে ও প্রেম করবে। সব কি কথা বলছো তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি, আমি একদম ঠিক আছি। ওকে, তুমি তুমি দয়া করে একটু হাসবে গো, একটু দাঁতটা বের করবে প্লিজ। এই ফোনটা ওকে দাও তো। কেন? দিতে বলেছি, দাও না। দিচ্ছি, নাও কথা বলো। হ্যালো মুকুট, দয়া করে একটু বলবি যেন দাঁতটা কেলিয়ে থাকে, ছবিটা তো ডিপিতে দেবো। আচ্ছা ঠিক আছে, আগে আপনি দাঁতটা কেলিয়ে থাকবেন। মানে? না 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 থুরি, দাঁতটা আপনি বের করে রাখবেন। দেখি, সে চিজ।
নিন, আবার একটু পাঠিয়ে দিন। এই দেখি দেখি ছবিটা দেখি, এই দেখ দেখ, ওই দেখি দেখি আয়নদাকে কিন্তু সত্যি খুব হ্যান্ডসাম লাগছে। যাই বলো তাই বলো, আমাদের আয়নদার হাইটটা কিন্তু ফাটাফাটি, পুরো অমিতাভ বচ্চন। কি বল দলদি? দলদি, এই দলদি, কি হলো? কিছু না। সে চিজ, চিজ, সে চিজ। কে? সে চিজ? এই কথা শাকিনাটা গ্রামের একটা মেয়ে বলছে? না মানে আসলে আসলে কি? দাঁত বের করে হাসতে গেলে যে সে চিজ বলতে হয়, এটা শাকিনাটা প্রাথমিক বিদ্যালয়ে পড়া কোনো মেয়ে বলতে পারে না। তুই কে? কে তুই? বল তুই কে? তুই এইভাবে চিৎকার করছিস কেন? কি বলছিস আমি তো কিছু বুঝতে পারছি না। তুই বুঝবি না দা ভাই, ও সে চিজ বলল। আগের দিন ও ক্রিসপি চিলি বেবিকর্ন বলেছিল আমাকে আর আহিরকে খাবার দেওয়ার সময়। ওর কথাবার্তার মধ্যে শিক্ষার ছাপ রয়েছে। সে চিজ শব্দটা শাকিনহাটার মেয়ে বলতে পারে না। এই তুই কে? কে তুই? ভাবুন ভাবুন। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে রান্না করতে যেতে হবে। আজকে দোল দিদিমণির দাদার মানে আপনার বরের আইবুড়ো ভাত, সেই রান্নাটা আমাকেই পুরোটা করতে হবে। আর আয়ন দাদাবাবুর জন্য দোল দিদিমণির মাসি রান্না করে নিয়ে আসছে, তাই হাতে সময় নেই, আসছি। এই শোন শোন, কি? তুই কে? আমি? আমি এমন একটা মেয়ে যে সবার মাথায় থাকি। নাম নাম মুকুট। দাভাই, দাভাই এই মেয়েটা কিন্তু, আমি তোকে বলছি দাভাই, মেয়েটা কিন্তু আমার ঠিক লাগছে না। আমি মেয়েটার সঙ্গে মেলাতে পারছি না। মেয়েটা যেভাবে এই বাড়িতে এসেছিল আর এখন যেভাবে কথা বলছে বা যা করছে। তাহলে তোর বরকে গিয়ে জিজ্ঞাসা কর মেয়েটা কে সেটা জানতে। অত বড় একজন অফিসার। দাভাই, দাভাই আমার কথাটা শোন। আমি বলছি দাভাই, এই মেয়েটা কিন্তু কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে। আয়ান রায়চৌধুরীর বাড়িতে যদি কেউ কোনো উদ্দেশ্য নিয়ে আসে, ক্ষতি করার চেষ্টা করে, তাহলে লাশ ফেলে দেব। লাশ। আপনার লাশ ফেলার খুব শখ, তাই না? কি বলতে চাইছো তুমি? কখনো লাশ ফেলতে চাইছেন, আবার কখনো লাশ বেচতে চাইছেন। মানে? তবে জীবন্ত লাশ বেচতে চাইছেন। রায়ান, রায়ান! হ্যাঁ দাদা। আমার বিয়ের পর মেয়েটা যেন এই বাড়িতে আর না থাকে। দোল বলে দিয়েছে ও এই বাড়িতে আসবে, তার কদিন পর মেয়েটা চলে যাবে। কথাটা যেন মাথায় থাকে। বিল্লা, বলুন স্যার।
কে গুলি করেছিল? আমি জানি না স্যার। চেকপোস্ট এড়িয়ে নদীর উপর দিয়ে লরি নিয়ে আসছিলেন? উত্তর দাও। হ্যাঁ স্যার, হ্যাঁ। সেই লরিতে ছিল অনেক মেয়ে। মেয়েগুলো সব কোথায়? জানি না স্যার, জানি না। এই বিল্লাহ, তুমি আমাকে চেনো না। আমি আহির মুখার্জি, তুমি চেনো না আমাকে। কি করছেন স্যার? উনি অসুস্থ, আপনি এইভাবে কথা বলতে পারেন না। সরি, আই এম সরি। স্টেটমেন্ট দাও, তোমাকে গুলি কে করেছিল? ওদের হাতে দেখো। পুলিশ কিংবা কারোর কাছে যদি মুখ খুলেছ যে কালী ঠাকুরের মুখোশের পেছনে কার মুখ ছিল, বাকিটা বুঝে নাও। কালী ঠাকুর স্যার। কালী ঠাকুর নিজে এসে তোমাকে গুলি করেছে নাকি? না মানে তার মুখ দেখেছো? ওপরে যে স্যালাইনটা চলছে তার মধ্যে একটু পরেই শিউলি বিষ ইনজেক্ট করে দেবে। না না, দেখিনি। সত্যি করে বলো। দেখিনি স্যার, আমি দেখিনি। সত্যি করে বলো। স্যার, স্যার যে লরিগুলো ঢুকেছিল সেগুলো মিত্র ট্রাভেলসের লরি, আর যে লরিতে মেয়েগুলোকে পাচার করা হয়েছিল সেটাও মিত্র ট্রাভেলসের লরি। ওকে, তুমি ওখানে গিয়ে ওয়েট করো। ঠিক আছে স্যার। স্যার, মিত্র ট্রাভেলসের গাড়িতে যে সমস্ত মালগুলো মানে পাথর পাঠানো হচ্ছিল সেগুলো স্যার চৌধুরী পেবলসকেই পাঠানো হচ্ছিল। চৌধুরী পেবলস? পরেশবাবু, আপনি? আপনার বাড়িতে গেছিলাম, ওখানে একজন বৃদ্ধা মহিলা বললেন আপনি বাজারের দিকে গেছেন, তাই এখানে অপেক্ষা করছি। কিসের জন্য আমাকে করছেন? কি চাইছেন আপনারা? কেন বারবার অনুসরণ করছেন আমাকে? আমি তো কোনো অপরাধী নই, পুলিশের খাতায় আমার নামও তুলি, তাই না? তাহলে কেন বিরক্ত করছেন আমাকে? আমাদেরকে আমাদের মতো করে বাঁচতে দিন। মুকুট, মুকুট আপনার মেয়ে। একই কথা জ্ঞান জ্ঞান করে কতবার বলবেন? এটা আপনাদের তদন্তের পদ্ধতি? তদন্ত আমাকে শেখাবেন না, বুঝতে পেরেছেন? রীতিমতো এক্সাম দিয়ে পাশ করে ট্রেনিং নিয়ে তবে এখানে এসেছি, কোনো মূর্তি বানিয়ে নয়, মূর্তি বানিয়ে নয়। বড় অহংকার আপনার না? আমার পেশাকে ছোট করছেন, অপমান করছেন। দুদিনের যোগী ভাতকে অন্ন বলছেন। আরে জানেন, আমি অনেক অফিসার দেখেছি, অনেক বড় বড় অফিসার দেখেছি, তাদেরকে সালাম ঝুঁকেছি। আপনি জানেন এই পরেশ কর্মকার কে? কি হলো বলুন? পরেশ কর্মকার কে? চুপ করে আছেন কেন? উত্তর দিন, এই পরেশ কর্মকার কে? আপনার নিজের উপর খুব আত্মবিশ্বাস, তাই না? তাহলে আমি আপনাকে বলছি, আপনি জীবনে কোনোদিন এই তদন্তে সফল হবেন না। আমি আপনাকে বলছি, যে সব কালী ঠাকুরের মুখোশ পরে মেয়েদের বাঁচাচ্ছে, সেই মন্ত্র আমি সমস্ত মেয়েদের দেব। দরকার পড়লে প্রত্যেকটা মেয়ের জন্য আমি মুখোশ বানাবো, আমার নিজের হাতে করে আমি মুখোশ বানাবো, আর তাদের বলবো আঘাত আনো, আঘাত আনো। নিজেদেরকে রক্ষা করতে শেখো, রক্ষা করতে শেখো, নিজেদের আত্মসম্মান রক্ষা করতে শেখো, রক্ষা করতে শেখো। বুঝতে পেরেছো ছোকরা? দাঁড়ান,
মুকুট কোথায়? সেটা আমাকে জিজ্ঞেস করছেন? লজ্জা করছেন আপনার? মুকুট যে বাড়িতে রয়েছে, যে তাকে আশ্রয় দিয়েছে, সে আপনারই বোন আয়ের মুখার্জি। আমার বোন আপনি কি করে জানলেন? আমিও একটু তদন্ত করি, বুঝতে পেরেছেন অফিসার? চোখ কান খোলা রাখতে হবে, তাই না? কি? হ্যাঁ, আহির মুখার্জি, বোনের নাম দোল মুখার্জি, মায়ের নাম করবী মুখার্জি, আর বাবা নিকুঞ্জ মুখার্জি, পুলিশের এক দাম্ভিক উচ্চপদস্থ কর্মচারী। আপনি এসব জানলেন কি করে? আপনি জানলেন কি করে সব? অফিসার, আপনি আমার ব্যাপারে খোঁজ নিচ্ছেন, আর আমি আপনার ব্যাপারে খোঁজ নেব না, সেটা ভাবলেন কি করে? আমার রক্ত কি? বলুন, আপনার রক্তে কি? বলুন, চুপ করে আছেন কেন? উত্তর দিন। কিছু না। কিছু না? তাহলে পরেশবাবু আমাকে একটা কথা বলুন তো, মুকুটকে কি ওখানে আশ্রয় দেওয়া হয়েছিল, নাকি মুকুট ওখানে আশ্রয় পেতে চেয়েছিল? মানে আপনার কথার কোনো মানে বুঝতে পারছি না। কি আবল তাবল বকছেন আপনি? কিচ্ছু আবল তাবল বকছি না আমি। 5ই অক্টোবর পুতুল নামের একটা মেয়েকে বিয়ের মণ্ডপ থেকে পাচার করার চেষ্টা করা হচ্ছিল, তাকে বাঁচায় সেই কালী ঠাকুর। 10ই অক্টোবর আরো একটা মেয়েকে গঙ্গাবক্ষ থেকে বাঁচায় সেই কালী ঠাকুর, যাকে চালান করার চেষ্টা করা হচ্ছিল। 13ই অক্টোবর বেশ কিছু মেয়ের গণবিবাহ দেওয়া হচ্ছিল,